যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে জানিয়েছে তারা এমন কোনো চিঠি পায়নি। তবে এ প্রসঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য ছিল নিজেদের শর্ত ইরানের ওপর চাপিয়ে দেওয়া। কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয়। তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয়, ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ৮ মার্চ সাংবাদিকদের বলেন, আমরা এই চিঠির কথা শুনেছি, কিন্তু আমাদের কাছে এমন কোনো চিঠি পৌঁছায়নি। তিনি আরও যোগ করেন, ইরান কখনোই এমন কোনো আলোচনার জন্য প্রস্তুত হবে না যা কোনো ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে শুরু হয়। এ নিয়ে ইরানের জাতিসংঘ মিশনও ট্রাম্পের দাবির বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে। তারা জানায়, আমরা এখনও এমন কোনো চিঠি গ্রহণ করিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার এক সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, কিছু বিদেশি শক্তি ইরানের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করছে, তবে তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয়, বরং তাদের শর্ত ইরানকে চাপিয়ে দেওয়া। ইরান কখনোই তাদের শর্ত মেনে নেবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2018 সালে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনেন পারমাণবিক চুক্তি বা জেসিপিও থেকে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে ইরান ধাপে ধাপে চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে, যখন তারা চুক্তির বিপরীতে মার্কিন প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেনি। তবে এই নতুন পরিস্থিতিতে ট্রাম্পের চিঠি পাঠানোর প্রস্তাবকে ঘিরে চরম সংশয় সৃষ্টি হয়েছে এবং ইরান সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের চাপের মাধ্যমে আলোচনায় বসার পরিকল্পনা নেই তাদের। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র আলোচনার পথ খুলতে চায় তবে তাদের প্রথমে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।